আমি নিজেকে যোগ্য মনে করার প্রথম কারণ হলো একজন জাতীয় সংসদ সদস্য হওয়ার জন্য সুশিক্ষিত হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আমার অনার্স মাস্টার্স সহ আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পাশ করেছি। এলএলবি করে আমি দীর্ঘদিন যাবৎ আমি সুনামের সাথে প্র্যাকটিস করছি ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টে এবং বাংলাদেশ হাইকোর্টে। সেক্ষেত্রে এই অভিজ্ঞতাটুকু আমার আছে। এছাড়াও আমি নেতৃত্বের প্রশ্ন যদি বলেন, আমার ইউনিয়নের আমি ৩ বার চেয়ারম্যান ছিলাম। আমি বারের ২ বার সেক্রেটারি ছিলাম। আমি বারের ২ বারের সভাপতি, বর্তমানে সভাপতি আছি। এছাড়াও বিএনপি দলের সাথে আমি ৩৭ বছর যাবৎ রাজনীতি জড়িত। আমি উপজেলার ১ দশকের উপরে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি কনভেনর ছিলাম। আমি জেলার বিএনপি নেতৃত্ব দিয়েছি। আমি এখনো জেলা বিএনপির সহসভাপতি। এই যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটুকু আমি হৃদয়ে ধারণ করি এবং আমি নিজেকে যোগ্য করে তুলছি বলে আমার মনে হয়। সেক্ষেত্রে এবং দেখেন আমি ১৯৯১-তে প্রথম নমিনেশন পেয়েছিলাম। দুর্ভাগ্য আমার সেই নমিনেশনটা থাকেনি। এবারও আমি পাইনি। কিন্তু এই নাসির নবীকে নিয়ে আমি স্বপ্ন দেখি। আমি একজন স্বপ্নবাজ মানুষ। আমি স্বপ্ন দেখি আজকে ৩৪ বছর যাবৎ যে আমি জাতীয় সংসদে মানুষের কথা বলবো, দেশের কথা বলবো, জাতীয় রাজনীতির কথা বলবো। সেই জন্যই আমি আমি বিভিন্ন আমি মিডিয়াতেও বিভিন্ন টক শোতে আমি অংশগ্রহণ করে আমি জাতীয় পর্যায়ে কিছু কথা বলেছি এবং যে স্থানীয়ভাবে প্রতিটা নারী নক্ষত্র আমার জানা এলাকার ১৩টি ইউনিয়নের ১৩৫টি গ্রামের সবগুলি গ্রামে আমার পদচারণা আছে এবং আমি সকলকে চিনি এবং জানি। আমি এলাকার আপনি যদি এক এক করে আমি যদি বলি, আমার হিন্দু ভোটার আছেন প্রায় ৭০,০০০-এর উপরে। সেক্ষেত্রে হিন্দু বাইরে বাইরে যেন একটা সম্প্রীতি বন্ধনে আবদ্ধ থাকে, আমরা যেন একটা নিরাপদ, শান্তিময় এবং আলোকিত নাসিরনগর করতে পারি, এই জন্য তাদেরকে শান্তিতে রাখা একান্ত প্রয়োজন। প্রথমে আমি হিন্দু সম্প্রদায়ের কথা বলি। আমি হিন্দু অধ্যুষিত একটা এলাকার ৩ বারের চেয়ারম্যান ছিলাম এবং সেখানে কখনোই সম্প্রীতি নষ্ট হয়নি। এছাড়াও আমি প্রতিটি পূজা পার্বণে, বিশেষ করে হিন্দুদের যে বড় দুর্গোৎসব দুর্গাপূজায় প্রতিবারই আমি এদের সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকি এবং সর্বশেষ এইবার ১৩৮টি পূজা মণ্ডপে আমি আমার শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। এছাড়াও হরিনাম সংকীর্তন হয়, বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া হয়, সেখানেও আমার শুভেচ্ছা দেওয়ার চেষ্টা করি। তাদের সাথে আমার দীর্ঘদিনের একটা মেলবন্ধন আছে। সেই ক্ষেত্রে আমার প্রথম প্রায়োরিটি থাকবে হিন্দু ভাইয়েরা যেন, ভাই বোনেরা যেন নিরাপদে, শান্তিতে, সম্প্রীতির সাথে বসবাস করতে পারে, সেই নিরাপত্তা আমি বিধান করব। নারীদের জন্য কি করতে চান? আপনি নারী ভোটারদের অর্ধেকই নারী। পৃথিবীতে যত সুন্দর সৃষ্টি হয়েছে তার অর্ধেক করেছে নর, অর্ধেক নারী। সেই ক্ষেত্রে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সবচেয়ে সম্মানিত মানুষ হিসেবে মাকে নির্ধারণ করেছেন, বলেছেন এবং মা হলো একজন নারী। এছাড়া আপনি লক্ষ্য করলে দেখবেন যে পৃথিবীর মহিষী নারীরা নোবেল প্রাইজের মতো প্রাইজ একাধিকবার পেয়েছেন। মাদাম কুরি, মাদার তেরেসা, অং সান সুকির মতো নারীরা। সেক্ষেত্রে এই নারী জনগোষ্ঠীকে নিয়ে প্রথম শর্ত হলো নারীরা যে আমাদের ছাত্রীরা যাতে স্কুলে নিরাপদে যাতায়াত করতে পারে, এটা নিরাপত্তা বিধান করতে হবে। তাদের বেকারত্ব ঘোচানোর জন্য ক্ষুদ্র কুটির শিল্পকে আমাদেরকে বেছে নিতে হবে এবং এই কানেকশনে আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের অজস্র লোক ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র কুটির শিল্পের কাজে নিয়োজিত, বিশেষ করে ব্যাগ, বেল্ট, মানি ব্যাগ ইত্যাদি কুটির শিল্পে জড়িত। আমরা যদি আমার একটা পরিকল্পনা, একটা বড় পরিকল্পনা হলো, আমি যদি তাদেরকে অ্যাকোমোডেট করে এলাকায় একটা ক্ষুদ্র কুটির শিল্পাঞ্চল গড়ে তুলতে পারি, সেই ক্ষেত্রে নারী সহ সকল সকল বেকারদের একটা মানে ব্যবস্থা হবে, বেকারত্ব থাকবে না। এছাড়া যারা শিক্ষিত জনগোষ্ঠী তারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যেন অংশগ্রহণ করতে পারে, তাদের লেখাপড়া যেন নির্বিঘ্নে চলে, সেই দিকটা আমরা দেখব। এছাড়াও যারা শিক্ষিত বেকার তাদের জন্য বাংলাদেশের যত শিল্পপতি আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যাতে আমাদের এলাকার ছেলেমেয়েদেরকে চাকরি দেয় এবং অবশ্যই একজন এমপি যদি তার জনগণের জন্য একটা শিল্পপতির কাছে 10টা চাকরি চায়, এটা না দিয়ে পারবে না, দিবে, তারা না দেওয়ার কথাই না। সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন
কতগুলি শিল্প কারখানা আছে, কতগুলি বেকারের কর্মসংস্থান সেখানে হতে পারে। এক কথায় আমি বেকারত্ব বলতে কোনো শব্দ আগামী 5 বছরের মধ্যে নাসিরনগর থাকবে না।